মধ্যপ্রাচ্য জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধ। আমাদের হাতে এসেছে এ যুদ্ধের গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে ইরানের কাঁধে বহনযোগ্য অস্ত্রেই ভূপাতিত মার্কিন যুদ্ধবিমান। এবারে জানিয়ে দিব ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ফের সচল করছে ইরান, স্যাটেলাইট চিত্রে মিলল প্রমাণ। আরও জানাবো লেবানন নিয়ে নতুন সামরিক নির্দেশ নেতানিয়াহুর। সব শেষে জানিয়ে দিব ইরাকের উত্তরাঞ্চলে হামলা চালিয়েছে ইরান। এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। ইরাকের উত্তরাঞ্চলে হামলা চালিয়েছে ইরান। ইরাকের উত্তরাঞ্চলে সক্রিয় সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর বিভিন্ন ঘাঁটিতে বিমান ও স্থল হামলা শুরু করছে ইরানের প্রভাবশালী সামরিক বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস। রোববার ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে এই তথ্য জানা গেছে। তবে এই অভিযানে কী ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটছে তা এখনও স্পষ্টভাবে জানা যায়নি। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে আইআরজিসির স্থলবাহিনী এই বিশেষ সামরিক অভিযানটি পরিচালনা করেছে। তবে নিরাপত্তার স্বার্থে এবং অভিযানের কৌশলগত কারণে কোন কোন সশস্ত্র গোষ্ঠীকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে কিংবা ইরাকের ঠিক কোন কোন এলাকায় এই নিখুঁত আক্রমণ চালানো হয়েছে সেই বিষয়ে বিস্তারিত কোনো তথ্য বা নির্দিষ্ট স্থানের নাম প্রকাশ করা হয়নি। ইরাকের কুর্দিস্তান সীমান্তবর্তী এই অঞ্চলে দীর্ঘদিন ধরেই বেশ কিছু ইরান বিরোধী সশস্ত্র এবং বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী অবস্থান নিয়ে তৎপরতা চালিয়ে আসছিল, যা তেহরানের জন্য জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে বড় উদ্বেগের কারণ ছিল। লেবানন নিয়ে নতুন সামরিক নির্দেশ নেতানিয়াহুর। ইসরায়েলের সেনাবাহিনীকে লেবাননে স্থল অভিযান আরও এগিয়ে নিতে নির্দেশ দিয়েছেন দখলদার দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার এই বক্তব্য নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে খবর আল জাজিরার। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে জানানো হয়েছে দক্ষিণ লেবাননের বেউফোর্ট ক্যাসেল এলাকায় ইসরায়েলি বাহিনীর নতুন অবস্থান বজায় থাকবে। এই অঞ্চলটি ভবিষ্যতে একটি সম্প্রসারিত নিরাপত্তা জোনের অংশ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এই নিরাপত্তা জোন পরিকল্পনা ইসরায়েল দীর্ঘদিন ধরে আলোচনা করে আসছে। এই উদ্যোগের মূল উদ্দেশ্য হিসাবে বলা হচ্ছে দক্ষিণ লেবানন থেকে আসা ড্রোন হামলা এবং রকেট আক্রমণ কমানো, যা সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে যুক্ত বলে ইসরায়েল দাবি করে। তবে সামরিক বিশ্লেষকদের মধ্যে এ নিয়ে সন্দেহ ও বিতর্ক রয়েছে। তাদের মতে কেবল দক্ষিণ লেবাননে স্থলসেনা মোতায়েন বাড়িয়েই ড্রোন হামলা কার্যকরভাবে কমানো কঠিন হতে পারে, কারণ এসব ড্রোন প্রযুক্তিগতভাবে ভিন্নভাবে পরিচালিত এবং দূরবর্তী স্থান থেকেও নিয়ন্ত্রিত হতে পারে। এই পরিস্থিতিতে ইসরায়েলের ভেতরে এই সামরিক কৌশল কতটা সফল হবে তা নিয়ে রাজনৈতিক ও সামরিক মহলে ক্রমেই আলোচনা ও সমালোচনা রয়েছে। ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ফের সচল করছে ইরান, স্যাটেলাইট চিত্রে মিলল প্রমাণ। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ধারাবাহিক হামলার ক্ষতিগ্রস্ত হওয়া ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ভান্ডার দ্রুত পুনরুদ্ধারের কাজ চালিয়ে যাচ্ছে ইরান। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনের পর্যালোচনা করা সাম্প্রতিক স্যাটেলাইট চিত্রে দেখা গেছে ইরান সাধারণ নির্মাণ যন্ত্র যেমন বুলডোজার ও ডাম্প ট্রাক ব্যবহার করে ক্ষতিগ্রস্ত রাস্তা ও সুড়ঙ্গের প্রবেশ পথ পুনরায় সচল করার চেষ্টা করছে। এর ফলে দেশটি আবারও দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন ও উৎক্ষেপণের সক্ষমতা অর্জনের পথে এগিয়ে যাচ্ছে। গত কয়েক সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের বিভিন্ন ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটির প্রবেশ পথ ধ্বংস করা হয় এবং অনেক সুড়ঙ্গের মুখ ধসে পড়ে। এসব হামলার লক্ষ্য ছিল ইরানের ক্ষেপণাস্ত্র ভান্ডারে প্রবেশ সীমিত করা এবং তাদের সামরিক কার্যক্রম ব্যাহত করা। তবে বিশ্লেষকদের মতে এই কৌশলের কার্যকারিতা সীমিত, কারণ ইরান দ্রুত অবকাঠামো মেরামত করতে সক্ষম হয়েছে এবং তাদের কাছে এখনও উল্লেখযোগ্য সংখ্যক ক্ষেপণাস্ত্র মজুত রয়েছে। এদিকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত রাখার বিষয়ে একটি প্রাথমিক সমঝোতা হয়েছে বলে জানা গেছে। তবে এ বিষয়ে চূড়ান্ত চুক্তিতে পৌঁছাতে আরও কয়েক মাস সময় লাগতে পারে। যুক্তরাষ্ট্র ভিত্তিক জেমস মার্টিন সেন্টার ফর নন প্রলিফারেশন স্টাডিজের গবেষণা সহযোগী স্যাম লেয়ারের মতে সংঘাত আবারও শুরু হলে ইরান দীর্ঘ সময় ধরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যেতে পারবে। তিনি বলেন, যতক্ষণ তাদের কাছে উৎক্ষেপণ যন্ত্র বা পরিচালনাকারী দল রয়েছে ততক্ষণ তারা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ চালিয়ে যেতে পারবে। এমনকি নতুন ক্ষেপণাস্ত্র উৎপাদন বন্ধ থাকলেও ইরানের হাতে এখনও বিপুল পরিমাণ ক্ষেপণাস্ত্র মজুত রয়েছে, যা ব্যবহারে বড়
কোনো বাধা নেই। স্যাটেলাইট চিত্রে স্পষ্ট হয়ে উঠছে যে কেবল বাংকার বা সুড়ঙ্গের প্রবেশমুখ ধ্বংস করে ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা পুরোপুরি অকার্যকর করা সম্ভব নয়। ইরান শুধু সুড়ঙ্গের প্রবেশপথই নয়, ক্ষেপণাস্ত্র ঘাঁটির অন্যান্য ক্ষতিগ্রস্ত অংশ দ্রুত মেরামত করছে। ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ যান চলাচল ঠেকাতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যে সড়কগুলোতে বোমা হামলা চালিয়েছিল সেগুলো পুনরুদ্ধার করা হয়েছে। স্যাটেলাইট চিত্রে দেখা গেছে এই হামলায় সৃষ্ট প্রায় সব গর্তই ভরাট করা হয়েছে এবং অন্তত দুটি স্থানে নতুন করে পিচ ঢালাইও করা হয়েছে। ইরানের কাঁধে বহনযোগ্য অস্ত্রেই ভূপাতিত মার্কিন যুদ্ধবিমান। ইরানের সাম্প্রতিক সশস্ত্র সংঘাতে আমেরিকার একটি অত্যাধুনিক F-15 সিরিজের যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার ঘটনায় বিশ্বজুড়ে নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে। মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তাদের প্রাথমিক দাবি অনুযায়ী অত্যন্ত শক্তিশালী এই যুদ্ধ বিমানটি চীনের তৈরি কাঁধে বহনযোগ্য ক্ষেপণাস্ত্রের আঘাতে ভূপাতিত হয়ে থাকতে পারে। মার্কিন সংবাদ মাধ্যম এনবিসি নিউজের এক বিশেষ প্রতিবেদনে বলা হয়, গত মাসে দক্ষিণ পশ্চিম ইরানের আকাশে বিধ্বস্ত হওয়া F-15 স্ট্রাইক ঈগল বিমানটি মূলত চীনা তৈরি স্বল্প পাল্লার উন্নত ক্ষেপণাস্ত্র বা ম্যানপ্যাড দিয়ে নিখুঁতভাবে আঘাতপ্রাপ্ত হতে পারে বলে জোরালো ধারণা করা হচ্ছে। তবে পুরো বিষয়টি এখনও পেন্টাগনের উচ্চ পর্যায়ে তদন্তনাধীন রয়েছেন। মার্কিন প্রশাসনের কর্মকর্তাদের গোপন আশঙ্কা, গত 28 ফেব্রুয়ারি শুরু হওয়া এই রক্তক্ষয়ী সংঘাতের সময়ে চীন হয়তো ইরানকে অতিরিক্ত গোপন সামরিক সহায়তা দিয়ে থাকতে পারে। এর মধ্যে মার্কিন রাডার ফাঁকি দিতে সক্ষম স্টেলথ বিমান প্রযুক্তি ও দূরপাল্লার রাডার সিস্টেমও অন্তর্ভুক্ত রয়েছে বলে ধারণা করা হচ্ছে। এসব অত্যাধুনিক প্রযুক্তি মূলত ইরানের সামরিক বাহিনীকে যে কোনো আধুনিক যুদ্ধবিমান খুব সহজে শনাক্ত ও অনুসরণ করার সক্ষমতা বহুগুণ বাড়িয়ে দিতে জাদুকারী ভূমিকা পালন করছে। এই প্রতিরক্ষামূলক সরঞ্জামগুলোই মূলত মার্কিন F-15 স্ট্রাইক ঈগলের মতো আকাশপথের তেরাস ও উন্নত যুদ্ধবিমান নিখুঁতভাবে শনাক্ত করার ক্ষেত্রে ইরানের সক্ষমতা রাতারাতি বাড়িয়ে দিয়েছে বলে দাবি করছেন মার্কিন শীর্ষ সামরিক কর্মকর্তারা। মার্কিন এই যুদ্ধবিমানটি ভূপাতিতের ঘটনার পরপরই খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেছিলেন যে বিমানটি মাটিতে অবস্থানকারী শত্রুপক্ষের কাঁধে বহনযোগ্য একটি ছোট ক্ষেপণাস্ত্রের আঘাতেই বিধ্বস্ত হয়েছে, যা সামরিক পরিভাষায় ম্যানপ্যাড নামে ব্যাপকভাবে পরিচিত। এগুলো সাধারণত অত্যন্ত ছোট, সহজে বহনযোগ্য ক্ষেপণাস্ত্র যা মূলত যে কোনো সৈনিক কাঁধে বহন করে নিচু আকাশে উড়ন্ত যুদ্ধবিমানের দিকে নিখুঁতভাবে নিক্ষেপ করতে পারেন। সামরিক বিজ্ঞানীদের তথ্য অনুযায়ী এই বিশেষ ক্ষেপণাস্ত্রগুলো লম্বায় প্রায় 7 ফুট হয়ে থাকে এবং এগুলোর মোট ওজন 40 পাউন্ডের কাছাকাছি রাখা হয়, যাতে দ্রুত স্থান পরিবর্তন করা সহজ হয়। আমেরিকান এই যুদ্ধবিমানটি বিধ্বস্ত হওয়ার সঙ্গে সঙ্গেই এর ভেতরে থাকা স্ক্রুদের খুঁজে বের করতে মার্কিন বিশেষ বাহিনীর প্রায় 36 ঘন্টার একটি বিশাল ও ঝুঁকিপূর্ণ উদ্ধার অভিযান শুরু করা হয়েছিল। গত এপ্রিলে কিভাবে আমেরিকান এই জোটটিকে শত্রুপক্ষ নিখুঁতভাবে গুলি করে ভূপাতিত করতে সক্ষম হয়েছিল তা মার্কিন গোয়েন্দারা এখনও চুলচেরা তদন্ত করছেন। বৈশ্বিক সামরিক বিশেষজ্ঞদের মতে এই ঘটনাটিকে আমেরিকার সামরিক ইতিহাসে অত্যন্ত সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে, কারণ গত কয়েক দশকের মধ্যে আকাশ যুদ্ধে কোনো মার্কিন যুদ্ধবিমান শত্রুপক্ষের সরাসরি গুলিতে ভূপাতিত হওয়ার লজ্জাজনক ঘটনা এটি এই প্রথম। বিধ্বস্ত হওয়া ওই বিমানটিতে 2 জন দক্ষ ক্রু সদস্য ছিলেন, যারা এই বিমানটি মাটিতে আছড়ে পড়ার ঠিক পূর্ব মুহূর্তে নিজেদের বুদ্ধিমত্তায় নিরাপদে ইজেক্ট করতে সক্ষম হন। ঘটনার প্রায় 7 ঘন্টার দীর্ঘ প্রচেষ্টার পর বিমানের মূল পাইলটকে অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়। তবে বিমানের দ্বিতীয় ক্রু সদস্যকে খুঁজে পেতে মার্কিন উদ্ধারকারী দলটির আরও অনেক বেশি সময় লেগেছিল।